লাগবে কিন্তু আরো। এই কই ওটা দিয়ে একটু দিতে পারে তো একটু আমার কাছে থাকবে কিছুক্ষণ, কামড়ে আবার নিয়ে আসবেন। আচ্ছা, সো আমরা হচ্ছে 2D আর্টে দেখবো। 1D আর্টের কনসেপ্ট মনে আছে নাকি ভুলে গেছেন? এটা মজা আছে, এই পান মশলা মজা আছে। আচ্ছা, তাহলে বেসিক্যালি আমাদের 1D অ্যারেতে হচ্ছে আমাদের ভ্যালুগুলো কিভাবে থাকতো? আমাদের হচ্ছে আপনার লাইক কি বলে, আপনার হচ্ছে একটা লিস্ট ফরম্যাটে থাকতো। এন্ড আমাদের প্রত্যেকটা ভ্যালু হচ্ছে এক একটা স্পেসিফিক লোকেশন ছিল। বাট এটা হচ্ছে 2D অ্যারে, মানে 2 ডাইমেনশনাল অ্যারে। তাহলে এখানে আমাদের অবশ্যই মাল্টিপল ভ্যালু থাকবে, বাট এটা অবশ্যই 2 ডাইমেনশনে হচ্ছে আপনি এটা অ্যারেঞ্জ করা থাকবে। কিভাবে? যেমন আমি বললাম এক্স হচ্ছে আমার একটা 2D অ্যারে। সো ফার্স্ট হচ্ছে আমরা পাইথন ফরম্যাটে দেখতেছি, দেন হচ্ছে আমরা এটা শুরু করে দেখবো, সমস্যা নেই। দেন হচ্ছে আমরা এখানে থার্ড ব্র্যাকেট করলাম স্টপ ক্লোজ। দেন এটার মিডলে হচ্ছে এবার আমরা স্পেস নিয়ে নিলাম। এবার এই মিডলে যে হচ্ছে আমরা একটু স্পেস দিয়ে এইবার হচ্ছে আমরা ফার্স্টে ধরেন আমরা তিনটা ভ্যালু লিখব, লাইক 5,6,9। এবার এটা হচ্ছে আমাদের তিনটা ভ্যালু, বা আমরা বলি ফার্স্ট রো, এটা হচ্ছে ফার্স্ট রো। এবার এখানে আমি একটা কমা দিয়ে সেকেন্ড রো দিলাম, দিলাম হচ্ছে এখানে 4 দিলাম, 3 দিলাম, দিলাম হচ্ছে 7। তারপর আবার দিলাম কমা। আমি আরেকটা রো রো নিচ্ছি, ধরেন 7,8,1 কমা দিলাম। আরেকটা রো আমি নিচ্ছি 0,5,8। তাহলে দেখেন আমার এখানে টোটাল কয়টা ভ্যালু বলেন তো? 12টা। 12টা। এখানে 4টা রো আছে, তাই না? কলাম কয়টা আছে? 3টা কলাম আছে, গুড। তাহলে এইখানে দেখেন এই যে আমাদের যে এই 4টা রো, 3টা কলাম, তার মানে এখানে আমাদের ভ্যালুগুলো কিন্তু হচ্ছে আপনার রো আর কলামে কিন্তু সেপারেট করা। কিভাবে? আমি যদি এই যে এই 9কে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে তখন আমি কি লিখবো? যেমন আমি 1D অ্যারেতে আমি কি লিখতাম, আমি ধরেন আমি বললাম ওয়াই হচ্ছে আমার একটা 1D অ্যারে। আমি এখানে কিছু ভ্যালু নিলাম, যে লাইক 7,5,3,9,5। আমি যদি বলি যে আমি ওখানে 9কে অ্যাক্সেস করবো, তাহলে এই 9 এর লোকেশন কত বলেন তো? আরে এইটা বলছে, এইটা ওয়াইতে 4th লোকেশনে আছে। আর এখানে হচ্ছে কি আমাদের রো 1 কলাম 3। হ্যাঁ, এখন পাইথনে হচ্ছে আমাদের লোকেশন 0 থেকে স্টার্ট হয়, সো আপনাকে এটা মাথায় রাখতে হবে। ও, 0 থেকে। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো 3 হবে, সেটাই বলছি। আচ্ছা, তাহলে এইখানে বলেন তো, তাহলে আমাদের এখানে তাহলে এখন রাইট নাও 9 এর লোকেশন কত হয় বলেন তো? রো 2 কেন? রো তো একটাই, ফার্স্ট রোতে না, এটা তো রো 0। রো 0 হবে, কলাম 2। ঠিক আছে, হ্যাঁ, রো 0 কলাম 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমি যদি এখানে লিখি, উম, আমি যদি এখানে লিখি, আমি লিখলাম প্রিন্ট এক্স। দেখেন আমি যদি লিখি প্রিন্ট এক্স, তাহলে কি হবে?
আমি আচ্ছা ওয়াই থাক, ওয়াই যে ওয়াই জায়গায় থাক, আমি যখন প্রিন্ট এক্স রান করি, তাহলে আমার কিন্তু সবগুলা ভ্যালু প্রিন্ট হবে, এই যে সবগুলা ভ্যালু প্রিন্ট আপনার কিন্তু প্রিন্ট হয়ে গেছে, রাইট? বাট আপনার কিন্তু এরকম এই মানে এরকম এক একটা ইন্ডিভিজুয়াল লিস্ট লিস্ট আকারে প্রিন্ট হয়েছে। ওকে ফাইন। ও, এবার আমি যাচ্ছি, তাহলে আমি এই 9 কে প্রিন্ট করব। এইখানে তখন আমার দুইবার ব্র্যাকেট দেওয়া লাগবে। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা রো নাম্বারটা লিখবো, রো নাম্বার 0, আর পরেরটাতে কলাম নাম্বার লিখবো, কলাম নাম্বার 2। এবার রান করি, দেখবেন আপনাকে 9 দিবে আউটপুট, 9 আউটপুট দিছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এটাই হচ্ছে 2D অ্যারের কনসেপ্ট, এছাড়া কিছু না। প্রবলেম তো দেখা বাট বাকি আছে, আমরা আগে সামনে আগাই। মানে মেইন মানে মেইন কনসেপ্ট আমাদের এইটুকুই, এছাড়া এক্সট্রা কিছু নাই আর কি। আচ্ছা। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, আসতেছি আসতেছি আসতেছি। তাহলে এখন হচ্ছে আমাদের বেসিক্যালি, তাহলে এখন দেখতে হবে যে এই 2D অ্যারেতে আমরা হচ্ছে ভ্যালু কিভাবে স্টোর করি বা ইনপুট নিব। এই ক্ষেত্রে আমরা এখানে ভ্যালু তো আমরা মেনশন করে দিলাম, বাট আমরা 2D অ্যারেতে আমরা ভ্যালু ইনপুট ইনপুট করব কি করে? এখন এইখানে হচ্ছে একটা বড় ঝামেলা হয়ে যায় যে আমাদের পাইথনে 2D অ্যারেতে ভ্যালু ইনপুট করার রুল আর সুডো কোডে হচ্ছে ভ্যালু ইনপুট করার রুলটা টোটালি ডিফারেন্ট। কিন্তু পাইথন এটা হচ্ছে একটু কমপ্লেক্স, বাট একবার বুঝে গেলে ওটা ইজি। আর সুডো কোডের কনসেপ্ট হচ্ছে আপনার একদম বেসিক লেভেলের কনসেপ্ট, সো আমরা হচ্ছে ওইটাতে আগে যাব। তাহলে এখন আমরা ফার্স্টে যে টপিকটা দেবো সেটা হচ্ছে আমাদের 2D অ্যারের ডিক্লারেশন। ডিক্লারেশনটা আমরা আগে দেখবো, 2D অ্যারের ডিক্লারেশন। সো পাইথন হচ্ছে আমরা কিভাবে ডিক্লেয়ার করি? পাইথনে আমরা সেটা 1D অ্যারে হোক বা 2D অ্যারে হোক, আমরা সিম্পলি ডিক্লেয়ার করি যে আমাদের অ্যারে নেম লিখে, অ্যারে নেম দিয়ে সিম্পলি একটা ব্র্যাকেট দিয়ে দেই। মানে এটা হচ্ছে আমরা সিম্পলি বোঝাই যে আমাদের এটা হচ্ছে একটা এমটি অ্যারে, এবং সেটা হোক 1D অ্যারে বা 2D অ্যারে, ইট ডাজন্ট ম্যাটার। বুঝতে পারছেন? কিন্তু এবার চলে আসি, আমরা সুডো কোডে আমরা এটাকে কিভাবে লিখব। আচ্ছা, 1D অ্যারে আমরা কিভাবে ডিক্লেয়ার করতাম, ওটা কি আপনার মনে আছে? 1D অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতাম? ডিক্লেয়ার, তারপরে অ্যারে নেম থাকতো, তারপরে ব্র্যাকেট দিয়ে হচ্ছে, না আগে হচ্ছে অ্যারে নেম দিয়ে তারপরে ব্র্যাকেটের লোয়ার বাউন্ড ইজ টু আপার বাউন্ড, হ্যাঁ, তারপরে কোলন কোলন দিয়ে হচ্ছে অ্যারে অফ ইন্টিজার বা ডেটা টাইপ, বা ডেটা টাইপ যেটা হোক না কেন। তার মানে এই, তার মানে আমাদের এটা কিন্তু হচ্ছে 1D অ্যারে। যেমন যদি বলি যে আমাদের একটা 1D অ্যারেতে 5টা ভ্যালু আছে, তাহলে তখন আমি এখানে কি লিখতাম? 1:5। যদি বলি যে আমাদের একটা 1D অ্যারেতে 100 ভ্যালু আছে, তাহলে তখন আমি এখানে কি লিখতাম? 1:100। এখন 2D অ্যারেতে যেটা হবে, 2D অ্যারেতে আমাদের এই ফার্স্টে যে ভ্যালুটা আমাদের সেটা হচ্ছে রো এর জন্য, সেম ভাবে কলামের জন্য আমরা একটা কমা দিয়ে আবার লিখবো লোয়ার বাউন্ড ইজ টু আপার বাউন্ড। ফ্যাক্টরটা তো এরকম হলো, ধরেন আমাদের একটা পরে কলাম, ধরেন যে আমরা বললাম যে আমাদের একটা অ্যারে নেম হচ্ছে ইউজার নেম। ইউজার নেম হচ্ছে আমাদের একটা অ্যারে, এইটাতে হচ্ছে আমাদের 5টা রো থাকবে, 10টা কলাম থাকবে। কি বললাম? 5টা রো 10টা কলাম। তাহলে ফার্স্ট হচ্ছে রো, মানে তাহলে রো 5, তাহলে 1:5। হ্যাঁ, তারপর হচ্ছে আবার কমা, তাহলে 1:10, 10টা কলাম। ব্যাস, তারপরে হচ্ছে যেহেতু নেম থাকবে তাই এটা টাইপ কি হবে? স্ট্রিং, অ্যারে অফ স্ট্রিং। বুঝতে পারছেন? এটাই হচ্ছে, বলেন। ওই যে 2D অ্যারে, এই ফার্স্টটা হচ্ছে আমাদের নাম্বার অফ রো, যে আমাদের কয়টা রো আছে, আর এটা হচ্ছে নাম্বার অফ কলাম, যে কয়টা কলাম থাকতেছে ওইটার জন্য। আচ্ছা, এইবার তাহলে আসে এইটা, হ্যাঁ পাইথন জাস্ট আমরা এইভাবে লিখি। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের ডিক্লারেশন। ওকে ফাইন। এখন চলে আসুন আমরা ইনপুট সেকশনে যাব। 2D তে আমরা কিভাবে ডেটা ইনপুট, এখন 2D তে ডেটা ইনপুট দেখার আগে হচ্ছে আমাদেরকে একটু সিম্পলি অ্যানালাইসিস করতে হবে। কিভাবে করতে হবে অ্যানালাইসিস আসলে একটু দেখে নিই, যে মানে আমরা বেসিক্যালি দেখবো যে আমরা কিভাবে ইনপুটটা করতেছি। সো আমরা ধরেন একটা সিম্পল একটা টেবিল নিয়ে নিচ্ছি, আমাদের ধরেন 3টা রো আর 2টা কলাম এখানে আছে।
আর 4টা রো নিলাম, সমস্যা নাই বোঝানোর জন্য। এখন আমাদের যদি বুঝতে ইজি হয়, আমি বললাম যে আমাদের এখানে এটা রো নাম্বার 1, রো নাম্বার 2, রো নাম্বার 3, এটা রো নাম্বার 4, আর এটা কলাম নাম্বার 1, এটা কলাম নাম্বার 2। এখন বলেন তো এই 2D অ্যারেতে বা এই টেবিলেই ধরেন আমরা এখানে যখন আমরা কোনো ভ্যালু ইনসার্ট করব, ভ্যালু কি আমরা রো ওয়াইজ ইনসার্ট করি নাকি আমরা কলাম ওয়াইজ ইনসার্ট করি? ঠিক আছে, তাহলে যদি বলি যে আমরা তাহলে এখানে ফার্স্টে রাখলাম এ, তো নেক্সট ভ্যালু হচ্ছে আমরা রাখবো এইখানে, তাই না? তার মানে যদি আমাদের এখানে ধরেন আরো একটা কলাম দিলাম, আরো একটা কলাম দিলাম, তো এখানে তাহলে এই কলামগুলো এক্সটেন্ড করলাম। হুম, বুঝিনি বুঝিনি। ক্লাস দিছে আমাকে ক্লাস 7 এ ফিজিক্স, বাট আমি ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু বাধ্য হয়ে গেছি, কি এখন কি করার আছে। হুম, এখন যত দ্রুত সম্ভব একটা টিচার হলে ভালো হতো, যাতে ওটা তাকে হ্যান্ডেল করতে পারি। বিদ্যুৎকে কেন ইচ্ছে না, আমি বুঝলাম না। যাই হোক, আমি ধরলাম যে এরপর আমি এখানে রাখছি এম, এখানে রাখলাম এল, এখানে রাখলাম ডি। এটা কলাম নাম্বার 3, কলাম নাম্বার 4, কলাম নাম্বার 5। তা দেখেন, তাহলে আমরা সিম্পলি থিঙ্ক করেন, ধরেন যে আমাদের এই অ্যারের নাম হচ্ছে এক্স, তাহলে আমরা কিন্তু ফার্স্টে রো, মানে ফার্স্ট রোতে কিন্তু আমরা আগে ভ্যালু করছি ইনসার্ট, রাইট? তার মানে আমরা এখানে লিখলাম 1,1 এ আগে রাখছি ভ্যালু। 1,1 এ আছে কে বলেন তো? এ আছে। তারপরে 1,2 তে ভ্যালু রাখছি। তো এইভাবে কিন্তু হচ্ছে আমরা একটা করে রোতে আমরা গেছি, ভালো করে বুঝেন। ফার্স্টে আমরা রো 1 এ গেছি, রো 1 এ যাওয়ার পর তারপরে সেখানে কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5, 5টা কলামে ভ্যালু রাখছি। তারপরে আমরা গেছি কোথায়? রো 2 তে, যে আবার সেম ভাবে কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5 এ রাখছি। তাহলে এইখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু বেসিক্যালি কিন্তু রোতেও কিন্তু আমার 4বার কাজ করা লাগতেছে, কলামে আমার 5বার কাজ করা লাগতেছে, রাইট? বাট প্রত্যেকটা রোতে হচ্ছে আমাকে 5বার কাজ করা লাগতেছে। এই যে একটা রোতে যাওয়ার পর যে আমাকে 5বার কাজ করা লাগতেছে, তাহলে এই 5বার কাজ করার জন্য কি আমরা 5বার করব ইনপুট, নাকি আমরা একবার করব ইনপুট বাট সেটা লুপ দিয়ে? একবার লুপ দিয়ে করব। তাহলে ধরেন আমি বললাম যে যখন আমরা এই এই রো 1 এ ছিলাম, সিম্পলি থিঙ্ক করেন, আমি যখন রো 1 এ ছিলাম তখন আমি কলাম, এই 5টা কলামে আমি কি করব, আমি ইনপুট করব। তাহলে আমি ধরেন যে আমি ফর লুপ নিলাম, ফর লুপ নিয়ে বললাম যে আই, এটা ভ্যারিয়েবল, এখানে হচ্ছে আমার 1 to 5 হবে, ভালো করে বুঝুন কি বললাম, 1 to 5। এইবার হচ্ছে আমি এই এক্স এর এই লোকেশন 1,1 এর ভ্যালু আমি ইনপুট করবো, তাহলে আমি কি লিখবো, সিপি লিখবো, ইনপুট ইনপুট এক্স অফ রো নাম্বার কত, 1, আর এখানে 1 এর জায়গায় আমরা কি লিখবো, আই লিখবো, কারণ এটার ভ্যালু তো চেঞ্জ হবে, 1, i। হ্যাঁ, ইন্ডেক্স কাউন্ট যা মন চায় লিখতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? সেম ভাবে যখন আমরা হ্যাঁ, তারপর যখন আমরা আবার যাব রো 2 তে, তখন আবার সেম ফর লুপ নিয়ে ওই নিব আই, দিয়ে লিখবো 1 to 5, 1 to 5, দেন এখানে লিখবো ইনপুট লিখে এখানে কি দেবো, এক্স অফ রো নাম্বার হচ্ছে 2, এখানে ব্র্যাকেটে দিব আই। বুঝতে পারছেন তো? তাহলে আমি এটাকে যদি একটু এইখানে লিখি সিম্পলিফাই করে, তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে না, যখন আমাদের আমরা রো নাম্বার 1 এ আছে, ভালো করে বুঝেন, তখন আমরা ফর লুপ কি লিখছি, ফর লিখতেছি হচ্ছে ফর আই 1 to 5, দেন ভিতরে লিখতেছি ইনপুট এক্স অফ রো নাম্বার 1, কলাম নাম্বার চাই, দেন হচ্ছে এখানে নেক্সট আই হবে, দেন এই 5টা কপি করলাম। কনসেপ্টটা জাস্ট আগে ভালো করে বুঝেন।
তাহলে যখন রো নাম্বার 2, তখন এইখানে রো নাম্বার 2 হয়ে যাবে, রাইট? যখন রো নাম্বার 3, তখন এখানে রো নাম্বার 3 হয়ে যাবে। আসতেছি। যখন রো নাম্বার 4, তখন এখানেও 4 হয়ে যাবে। হুম। যখন রো নাম্বার 5, তখন এখানেও 5 হয়ে যাবে। এটুকু তো বুঝছেন নাকি? আচ্ছা, তাহলে এই, এখন ঠিক করেন, এইটাও কিন্তু একটা টাস্ক। এই যে যে একটা লুপ, এইটাও কিন্তু একটা টাস্ক, তাই না? এই লুপের মধ্যে কি, এখানে লুপের মধ্যে হচ্ছে কি সেটা এখন আমার দেখার দরকার, কারণ আমার আমার এই লুপের কাজ শেষ। এখন এই লুপটাকে আমরা একটা ইন্ডিভিজুয়াল কাজ ধরে নিলাম, তার মানে এইটা একটা কাজ। এখন এই কাজটা এইরকম বারবার না করে এই কাজটাকেও আমরা একটা লুপের মধ্যে আমরা ই করতে পারি, ইনক্লুড করতে পারি। তাহলে এই এই কাজটা আমাদের কয়বার হচ্ছে রিপিট? এই কাজটা আমরা এই নিয়েছিলাম কয়বার লুপ, সরি আমাদের রো ছিল তো 4টা, তাহলে 4টা, 4বার রিপিট হবে। তাহলে 4বার রিপিট হচ্ছে, হ্যাঁ 4টা রো দিয়েছিলাম। যাই হোক, রো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আমাদের রোটা হচ্ছে ফ্যাক্ট, রো হচ্ছে কয়টা। যাই হোক, তাহলে এই এই কাজটা যদি আমাদের 4বার রিপিট হয়, তাহলে এই কাজটাকে 4বার রিপিট না করে এই কাজটাকে হচ্ছে আমরা আরেকটা লুপের মধ্যে হামদায় দিলাম, দিলাম ফর, না এটা নাম, এখানে ভ্যারিয়েবল নাম দিলাম আর, আর আরেক ভাবে এটা দিলাম 1 to 4। এবার এইটার মধ্যে ওই লুপটা পেস্ট করে দিলাম। তাহলে এইখানে কিন্তু আর 1 হবে না, এই 1টা কিসের ভ্যালু? এই যে আর এর ভ্যালু, এইটা এখানে আমরা আর বসাই দেব। ব্যাস, আর এইটাকে আমরা ক্লোজ করে দেব নেক্সট আর দিয়ে। এটা বুঝছেন এবার? তাহলে এই কিন্তু এইখানে লিখে ফেললাম। এন্ড এইভাবেই হচ্ছে আমরা 2D অ্যারেতে আমরা ভ্যালু ইনপুট ইনপুট করতে পারি। বুঝতে পারছেন? 2D অ্যারেতে ভ্যালু ইনপুট করার রুলই হচ্ছে এটা। তাহলে এখন আমরা এই এই আরেকটু সুন্দর করতে পারি। এখানে এই 8টাকে আমরা লিখতে পারি রো, ভাল লাগবে। এখানে এটা লিখতে পারি কোল, তাহলে এখানে এটা লিখলাম রো কমা কল, দেখতে ভালো লাগলো। যে আমাদের একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলামের জন্য, সো এটা হবে কলাম বা কল, এটা দিলাম আর ও ডাব্লু রো। ব্যাস হয়ে গেল। বুঝতে পারছেন এটা? সো এইভাবে হচ্ছে কি আমরা 2D তে ভ্যালু ইনপুট করি। ক্লিয়ার? এখন আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দিলাম। মেক আ 2D অ্যারে with 4 into 3 grid and store -1 in all element of the array. কি বলছে? মেক আ 2D array with 4 into 3 grid, মানে কি আমাদের রো হবে 4টা, কলাম হবে 3টা, and store -1 in all element that in that array. আচ্ছা 1 মিনিট, একটা ফোন আছে, ফোনটা ধরে নিই। আমি ফোন দিচ্ছে এমন, হ্যাঁ ওই ঘুমানোর জন্য। প্রোডাক্টস বলতে আমার ওয়েবসাইট আছে, প্রোডাক্টস আমার নিজের কাছে নাই। ভাবতেছি না। আচ্ছা আমাকে 2 মিনিট, 2 মিনিট টাইম দিতে, আমি একটু বাবুকে একটু ঘুম পাড়ানি, জাস্ট 2 মিনিট লাগবে, 2 মিনিট। আমি আমার ল্যাপটপে, সেটা আমার মোবাইল
আচ্ছা, কই যেন ছিলাম? আচ্ছা, কি হলো? আমার দেশে আবার কান্দে গেল কেন? জান। আচ্ছা, তো এই যে এখানে যে আমরা যেটা এক্সাম্পল দিলাম, এটা কি বুঝছেন কি করতে বলছে? কি করতে বলছে বলেন তো? হুম, 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 হুম। আর হুম, মানে সবগুলোতে কি ডিসপ্লে করবে? রান, কি লিখছি? এন্ড হবে। স্টোরে কোনো গ্রিড নাই, আপনাকে বলছে মেক আ 2D অ্যারে উইথ 403 গ্রিড। আগে রো তারপরে কলাম। হুম। এন্ড বলছে এন্ড স্টোর -1 ইন অল এলিমেন্ট ইন দ্যাট অ্যারে, মানে এই যে এই 4 * 3 আমাদের তার টোটাল ভ্যালু হবে কয়টা? ওই ওই 12টা ভ্যালু সবগুলোতে কি আমাদের -1 স্টোর করে রাখতে হবে, সেটা বলছে। তাহলে আমরা কি করব? এই জিনিসটা তো লাগবেই। এন্ড তাহলে এখানে রো হচ্ছে 4টা, কলাম হচ্ছে 3টা। আর এবার কিন্তু আপনাকে আর ইনপুট করতে বলেনি, কারণ আপনাকে বলে দিছে যে প্রত্যেকটা এলিমেন্টে আমাদের কি কি রাখতে হবে, -1 করে স্টোর করে রাখতে হবে। তাই আমরা এখানে তখন লিখবো, তাহলে ওই এক্স এর রো কমা কলামের পজিশনে আমরা কি করব, -1 রেখে দেব। বুঝতে পারছেন? হুম, মানে এটা ভ্যারিয়েবল নিলাম আমি, কোল, মানে জাস্ট একটা মিনিংফুল ভ্যারিয়েবল। হ্যাঁ, কলাম রিপ্রেজেন্ট করতেছি, আপনি চাইলে আর সি নিতে পারেন। আপনার ইচ্ছা, যা মন চায় নিন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা এটুকুই তো। নোট করো, নোট পরে করেন, আমার এই আরেকটা ক্লাস আছে, এই আরো 2 মিনিট ওভার হয়ে গেছে। রেকর্ডিং দিয়ে দেবো, ওটা আবার দেখে নিন, সমস্যা নেই, ওখানে রেকর্ডিং হচ্ছে। হুম। না, আমার আবার 12টায় ক্লাস আছে। আচ্ছা, তাহলে এখানে জীবনে কিছু নাই, ক্লাস তো করতে চাই না, এখন কি করব, কিছু করার নাই তো। বিজনেসটা দাঁড়ায় গেলে তাহলে তো এগুলো ছেড়ে দেবো, তো সমস্যা নেই। আর আমি তো মনে হয় আপনাদেরকে আমার নতুন বিজনেসের ব্যাপারে এখনো মনে হয় বলি নাই না? আমার একটা নতুন বিজনেস দাঁড় দাঁড় করিয়েছি তো, এই যে এটা গ্রুপে দিছি। আপাতত এটা হচ্ছে ইনিশিয়াল। নট অনলি আতর, আমি পারফিউম মেক করি। যে কোনো ধরনের পারফিউম লাগে খালি আমাকে এনে শুকাবেন, আমি আপনাকে বানিয়ে দেবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তারপরে যদি আপনার কোনো তারপরে যদি আপনার কোনো স্পেসিফিক ফ্লেভার থাকে, যেন আমার এই ফ্লেভারের লাগে পারফিউম, যে কোনো নেমের পারফিউম বানিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমার যেখানে ছিলাম। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পল, একদম এটা হচ্ছে একদম সিম্পল টাস্ক, যে আপনাকে বলছে যে আপনাকে হচ্ছে একটা 2D অ্যারে আপনাকে ক্রিয়েট করতে হবে। সো 2D অ্যারে যখনই আপনাকে আপনাকে ক্রিয়েট করতে বলবে, তখনই হচ্ছে আমাদের এইভাবে করতে হবে। এখন ভিতরে কি আমরা ইনপুট করব, নাকি আমাকে আমাকে কোনো একটা ভ্যালু আমাকে স্টোর করতে হবে, সেটা হচ্ছে কোশ্চেনে বলা থাকবে। কিন্তু 2D অ্যারে ক্রিয়েট করতে গেলে আমার ফার্স্টে রো এর জন্য একটা ফলোপ লাগবে, কলামের জন্য একটা ফলোপ লাগবে, অ্যান্ড দেন হচ্ছে আমরা সিম্পলি এটাকে এভাবে মেক করে ফেলতে পারবো। বুঝতে পারছেন? এটাই হচ্ছে 2D আর এর মেইন থিম। আচ্ছা, এটা গেল 2D আর এর এই কনসেপ্টটা। এখন হচ্ছে আপনাদেরকে সিলেবাসটা কই? আচ্ছা, 2D আর এর হচ্ছে ওই কি জানো, 2D আর এর লিনিয়ার সার্চ আছে বা স্যার, ওটা তাহলে আমরা পরে দেখাবো। আপনাকে আজকে ফাংশনের ছোট্ট করে একটা আইডিয়া দিয়ে দিই। জাস্ট ফাংশনের জন্য আমরা ছোট্ট করে একটা আমরা আইডিয়া দিয়ে দিই।
সো এই ফাংশন বলি আর বলি হচ্ছে প্রসিডিউর, ওই যে আমাদের ইয়েতে কিন্তু আছে, সিলেবাসে আছে। এটাকে বেসিক্যালি আমরা কি বলি, মডিউল বলি। সো তাহলে মডিউল হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে প্রসিডিউর। তাহলে কথা হচ্ছে ডিফারেন্সটা কোথায়, কথা হচ্ছে এখানে। তো তার আগে বলি ফাংশন জিনিসটা কি। ধরেন আমরা একটা কাজ করলাম, সেই কাজটা হচ্ছে ধরেন আমরা এক কাজ করি, আমরা চ্যাট জিপিটি থেকে বা আমরা জাস্ট করি যে পাইথন কোড ফর রেজাল্ট গ্রেডিং নিয়ে আসি, এটা আমরা যে কোনো একটা ওয়েবসাইট থেকে নিয়ে আসি, ওয়েবসাইটে গিয়ে এটা আমরা ইজিলি পেয়ে যাব। সো এই যে এখানে সুন্দর গ্রেড ক্যালকুলেটর দেওয়া আছে, এটা আমরা কপি করলাম, কপি করে আমাদের এখানে এনে পেস্ট হান্দায় দিলাম। আচ্ছা, সো এটাকে উপর থেকে নিয়ে আসি। আচ্ছা, সো এবার হচ্ছে আমি এটাকে রান করি। সো সো অ্যানাদার কি হলো, এটা দেখি অটোমেটিক্যালি রান হয়ে গেল। কাহিনী কি, ও এখানে হচ্ছে আমাদের ভ্যালু তো অলরেডি এখানে আপনার মেনশন করা। তাহলে আমরা এক কাজ করি, আমরা এখানে ভ্যালু আমরা ইনপুট নিয়ে নিই অ্যাজ আ ইন্টিজার ভ্যালু। ইনপুট আমি এখানে বলে দিলাম যে এন্টার ফার্স্ট মার্ক, দেন এটা জাস্ট বাকি পাঁচটাতে বা sorry, বাকি চারটাতে কপি পেস্ট হান্দায় দিই। এটা হচ্ছে সেকেন্ড, আর যদিও এখন আমার কাছে মানে আপনার অ্যাভেলেবিলিটি কম, মানে আপনার এখনো এখনো অনেক কিনতে বাকি। মনে করেন যে একদম পারফেক্টলি সবকিছু করতে গেলে আমার কম করে হলো 40 লাখ টাকা ইনভেস্ট করতে হবে জাস্ট পারফিউমের পিছনে। হ্যাঁ, আপনার আমি আপনাকে বলি, আপনার হচ্ছে ওই যে কি বলে বুলগেরিয়ান রোজ, এটা কি নাম শুনছেন? বুলগেরিয়ান, আমি আপনাকে দেখাচ্ছি জাস্ট। বুলগেরিয়ান রোজ, এটা একটা ফ্র্যাগ্রেন্স আছে, মেইনলি হচ্ছে এই রোজটা। সো এই রোজটার আপনার 1 মিলি যেটা অরিজিনাল, এইটার 1 মিলি ফ্রেগ্রেন্সের দাম হচ্ছে আপনার 25,000 টাকা। জাস্ট এইটার 1 মিলি ফ্রেগ্রেন্সের দাম। এইটার 1 মিলি দাম হচ্ছে 25,000 টাকা। হুম, এটার এটা খুবই রেয়ার তো এগুলা। না ওরকম পাবেন না, পাবেন না কিন্তু এখন মনে করেন যে এই মানে আমার কাছে আছে, মানে নাই তা না, কিন্তু এইটা নাই। এটার হচ্ছে আপনার মাস্টার কপি ভার্সনটা আছে, ওটাও খুবই সুন্দর, মানে ওটা শুকলেও কেউই কখনো বলতে পারবে না যে না এটা হচ্ছে রোজের মাস্টার কপি। হুম, ইনশাল্লাহ। না না, তা তো অবশ্যই না, এই প্রাইভেট পড়ানো ছাড়, মেনলি হচ্ছে স্কুলটা ছেড়ে দেবে, প্রাইভেট পড়ানো ছাড়বো না। স্কুল ছাড়লেই তো আমার মোটামুটি লম্বা সময় আমার বেরো যাবে। ওই যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, তো তাহলে এটা গেল, আমার রান করে যদি দেখি যে আমরা এখানে ইনপুট দিতে পারবো, সমস্যা নাই, আমাদের ইনপুট দেওয়া যাবে। আহ, না, এটা আমি এই ফাংশন দেখাচ্ছি। ও তাহলে গেটটা বন্ধ করতে হবে, আচ্ছা দাঁড়িয়ে নিচ্ছি। তো আমি দিলাম ফার্স্ট মার্ক 56, তারপর 85, 45, 69, 58, সেশন যা পড়েই যায়। সো ইয়োর গ্রেড ইজ B2, এটা আবার কি ধরনের গ্রেডিং B2? যা ওরা লিখছে লিখছে কি করে, আচ্ছা 1 মিনিট আমি একটু গেটটা লাগাই আসি। তাহলে এই যে এইটা কিন্তু হচ্ছে একটা বলা যায় গ্রেড ক্যালকুলেটর টাইপের জিনিস, হ্যাঁ। এখন এইটা যদি আমরা মনে করেন মাল্টিপল টাইম করতে চাই, তখন তো না হয় আমরা লুপ ইউজ করি, তাই তো? কিন্তু এখন মনে করেন আপনার এমনও হতে পারে যে আপনি হচ্ছে এমন একটা সফটওয়্যার আপনি মেক করতেছেন, ওই সফটওয়্যারে
কিছুক্ষণ পর পর হচ্ছে আপনার এই সেম টাস্ক আপনাকে একবার করে করতে হবে। আমি কি বলছি বুঝতে পারছেন? এই টাস্কটা এই টাস্কটা যদি আমরা মাল্টিপল টাইম করতে চাই, তাহলে আমার কি লাগবে? লুপ লাগবে। বাট লুপ দিলে কি হবে যে এই টাস্কটা কিন্তু পরপর হয়ে যাবে মাল্টিপল টাইম। কিন্তু আমি চাচ্ছি যে ধরেন যে আপনি একটা সফটওয়্যার মেক করছেন, ওই সফটওয়্যারে কিছুক্ষণ পর পর আপনার এই টাস্কটা আপনার লাগবে একবার করে। কিছুক্ষণ পর পর, বাট ওই কিছুক্ষণ পর পর আপনার এই টাস্কটা একবার করে লাগবে। তাহলে তখন কি আর লুপ ইউজ করা পসিবল? না, ধরেন যে আপনার এই যে এখন হচ্ছে আমরা লাইন 1 থেকে আসে কোথায় লাইন 30, এরপর ধরেন যে আপনার এই কোডটা আপনার লাইন 100 এ যে আবার লাগবে। আমরা লাইন 100 এ চলে গেলাম। এই যে এখন আপনার লাইন 100 এ এসে ওই লাইনটা আপনার আবার লাগবে। তাহলে কি আপনি এখানে আবার এই কপি করে পেস্ট করে দিবেন? করা যায়, কিন্তু এটা একটা লেন্দি প্রসেস। আপনার কোডটা অনেক বড় হয়ে যাবে না? হিউজ হয়ে যাবে। আপনার ধরেন একটা সফটওয়্যারে এই কোডটা যদি আপনার কিছুক্ষণ পর পর 100 জায়গায় লাগে, তাহলে বুঝতেছেন কত বড় কোড হয়ে যাবে? এখন এই না এখানে তো আর টিউটোরিয়াল করা যাবে না। আর এখানে তো আমাদের টিউটোরিয়ালের তো কোনো কাজ তো এখানে নাই। এইখানে তাহলে আমাদের কাজে লাগবে হচ্ছে আমাদের ফাংশন। ফাংশনের কাজটা কি দেখেন, এই জিনিসটাকে আমি একটা ফাংশনের মধ্যে হান্দাই দেব। আমি এটাকে কাট করলাম। আমরা পাইথনে ফাংশন লিখি, ফার্স্ট লিখি ডিইএফ। ডিফ মানে হচ্ছে ডিফাইন করা। শর্টকাটে লিখি আমরা ডিফ, কারণ পাইথন তো আমরা সময় শর্টই লিখি। পাইথন আপনাকে ডিফাইন লিখতে দিবে না, সে শর্ট করে, সে ডিফ সাপোর্ট করে। হ্যাঁ, এইবার হচ্ছে আমাদের সব সুডো কোড, হ্যাঁ সুডো কোড। এরপরে হচ্ছে আমাদের এখানে ফাংশনের নেম লিখতে হবে। তো ধরেন যে আমি ফাংশনের নেম দিলাম মাসনুন। অ্যান্ড যেহেতু এটা ফাংশন, তার আমার সামনে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট আর ক্লোজিংটা লাগবে। এটা রুল, ফাংশন মানে যেটা লাগবেই। দেন হচ্ছে সামনে কোলন দিব, অ্যাজ ইউজুয়াল যেরকম দিই আমাদের লুপ স্টেটমেন্টে, ইফ স্টেটমেন্ট যেরকম দিই কোলন, এখানে একটা কোলন দিব। কেন এখানে আবার অ্যারে আসবে কেন? এবার এইটার আন্ডারে যে ওই কোডটা পেস্ট করে দিলাম। এখন এই যে এইটা কিন্তু হচ্ছে ওই ফাংশন থেকে বাইরে চলে গেছে, আমরা এটাকে ভালো করে সিলেক্ট করে ফাংশনের ভিতরে নিয়ে আসবো। ট্যাপ প্রেস করে দিলাম, চলে আসলো। এটুকু তো বুঝছি। আচ্ছা, এইবার আমি এটাকে রান করি। রান করলে আর কোনো আউটপুট আসবে না। কারণ হচ্ছে ফাংশনের মধ্যে যখন আমি এটাকে নিছি, তখন এইটা হচ্ছে আপনার ফাংশন দিয়ে এনক্লোজ হয়ে গেছে। এখন হচ্ছে আপনার এই ফাংশনকে ডাক দেন ভাই মাসনুন ভাই, তুমি তুমি এখানে এক্ষুনি চলে আসো, তোমাকে আমার লাগবে। তাহলে আমরা এখন এই যে মাসনুনকে এইখানে এই ফাংশন থেকে বের হয়ে আমরা কল করলাম, মাসনুন চলে আসো। এইবার দেখবেন যে আমাদের এই কোডটা রান করবে। এই যে কোড চলে আসছে। আমি এখানে দিয়ে দিলাম, ভ্যালু দিয়ে দিলাম অ্যাজ ইউজুয়াল যে কোডটা লাগে, ভ্যালু দিলাম, ব্যাস চলে আসলো। এখন আপনার যদি ওই 100 লাইনে যে এই কোডগুলো যদি আবার লাগে, তাহলে আমরা জাস্ট এই ফাংশনটাকে ওই 100 লাইনে যে আমরা আবার কল করব। 100 লাইনে আসলাম, এই যে 100 লাইনে এসে এখানে আবার কল করলাম, তাহলে কি হবে? আপনার এইখানে একবার হবে কল। তাহলে আপনার এইখানে হচ্ছে আপনার এই কোডটা কাজ করবে, আবার ওই 100 লাইনে যে আবার আরেকবার কাজ করবে, তার মানে দুইবার কাজ করবে। না, জাস্ট ওই ফাংশনকে আমার কল করলেই হয়েছে, কারণ আপনার এই ফাংশনের মধ্যেই তো আপনার ওই কোডগুলো মেনশন করা আছে। রান করলাম। সো এই যে এই ফার্স্টটা রান হলো, দিলাম কিছু, আমি 5টা ভ্যালু দিয়ে দিলাম র্যান্ডমলি। এইবার দেখেন এই যে আবার এই আরেকবার রান হয়ে গেছে, কারণ আমাদের 100 লাইনে আমাদের ফাংশনকে আমরা আরেকবার কল করছিলাম। তাহলে 3বার রান হবে, তাহলে আরেকবার হবে। আপনি যদি 100 বার কল করেন, তাহলে আপনার ওই 100 বার রান হবে। এটাই হচ্ছে ফাংশনের কাজ। বুঝতে পারছেন? হ্যাঁ, এইটাই হচ্ছে সবাই ইউজ করে বেসিক্যালি। মানে আপনারা আস্তে আস্তে হচ্ছে এখন একটু প্রফেশনাল দিকে যাচ্ছেন আস্তে আস্তে। হুম।
না, আপনার ওয়েবসাইট বানানো নাই। ওটা হচ্ছে তাহলে পার্সোনালি সে শিখবেন আস্তে, আস্তে সমস্যা নাই। আচ্ছা তার আগে বলেন যে এখন এটুকু তো বুঝছেন? আচ্ছা তাহলে আজকে এটুকুই থাক। এর থেকে বেশি দেখার দরকার নেই। আস্তে, আস্তে আগাই প্রোগ্রামিং, কারণ আমাদের প্রোগ্রামিং শেষ করতে আর বেশি দিন লাগবে না, হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আমি এখনই আপলোড করে আমি লিঙ্ক করে দেবো, সমস্যা নাই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।